নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনসাই উইথ সুমিত্র। আজকে এই গাছটির আমি একটা আপডেট দেখাচ্ছি অন্যান্য কাজ শুরু করার আগে। দেখুন এই গাছটিতে কিভাবে ফুল ফুটেছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছটিতে সদ্যমাত্র কুঁড়ি এসছে, কিন্তু আজকে দেখুন গাছটিতে মোটামুটি সমস্ত কুঁড়ি ফুটে গেছে। এবারে দেখুন গাছটিকে আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখুন গাছটির কি রূপ হয়েছে। দেখুন এবার কিছু কুঁড়ি দেখুন, যেমন এখানে কিছু কুঁড়ি আছে, এগুলো আগে ফুটেছিল, এগুলো একটু শুকিয়ে গেছে। তারপরে কালকে বৃষ্টি হয়েছে, তার জন্য কিছু কুঁড়ি এবং আজকে রোদ উঠেছে, তার জন্য কিছু ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখুন তা সত্ত্বেও গাছটিতে কি পরিমাণ ফুল আছে দেখুন। প্রত্যেকটা ডালে ডালে একেবারে ভরে গেছে ফুল। তো আশা করি সবার ভালো লেগেছে এই ফুলটা দেখে। তো চলুন এবারে শুরু করা যাক আমার বনসাইয়ের কিছু ভিডিও। এই গাছটি ওপর আজকে আমি কাজ করব। এই গাছটি একটা মিডিয়াম সাইজ পাকুড় গাছ বলতে পারেন, কারণ আগের ভিডিওতে আপনাদের যেসব গাছগুলো দেখিয়েছি সেই গাছগুলি কিন্তু তুলনায় অনেকটা ছোট ছিল। এবং এই গাছটি কিন্তু দেখুন আপনারা যে তুলনামূলকভাবে এটা যথেষ্ট বড় গাছ। এটা একটা মিডিয়াম সাইজ পাকুড় গাছ বলা যেতে পারে। এই গাছটিতে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে এইখানে এই সব জায়গায়, ক্যামেরাটা একটু সামনে আনলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন, এই জায়গায় নেমাটোডের আক্রমণ হয়েছে। এই নেমাটোডের আক্রমণের জন্য গাছটির বৃদ্ধি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। তো এই কাজটা আজকে আমাকে করতে হবে, প্লাস এটার যে প্রুনিংটা, এটা যথেষ্ট মাত্রায় লম্বা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে কিছুটা প্রুন করতে হবে। এখন গ্রোয়িং সিজন চলছে, তো প্রুন করে দিলে গাছটিতে আবার নতুন গ্রোথ শুরু হবে। দেখুন এই যে জায়গাটি আমি দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে নেমাটোডের আক্রমণের ফল। দেখুন এই ডালটি কতটা সরু ছিল, এই সরু ডালের থেকে এইখানটা দেখুন, এই জায়গাগুলো কতটা মোটা হয়ে গেছে তুলনায়। এগুলো বালজিংয়ের মতো হয়, এখানটাও দেখুন মোটা হয়ে গেছে। এগুলো কি করে, পোকাগুলো এই পাতার এই যে নোড থাকে, এই নোডের মধ্যে কিছু যে বড় পোকা থাকে, সেই বড় পোকা এর ভেতরে ডিম পেড়ে যায়, হুল ফুটিয়ে ডিম পেড়ে যায়। সেই লার্ভাটা ভেতরে যায়, ভেতরে গিয়ে এর যে টিস্যুটা আছে সেই টিস্যুটা খায়। এর ফলে এখানে ভেতরে কিছু ইনফেকশন হয় বা কিছু হয়, যে কারণে জায়গাটা এরকম ফুলে যায়। এবং গাছটা যে রস পাচ্ছে, যে পাতা থেকে যে খাবারটা ভেতরে ঢুকছে বা এখান থেকে যে জলটা পাতায় যাচ্ছে, সেই জিনিসটা পুরোপুরি ব্যাহত হয়। তো এটাকে আমি জানি না কি করে মারতে হয়। এই জায়গাটা আমাকে কেটে দিতে হবে পুরোপুরি। কারণ হচ্ছে যে গাছের মধ্যে যদি, বনসাইয়ের মধ্যে যদি এইরকম কোনো জায়গা থাকে, সেটা মোটেই দেখতে ভালো লাগে না। আর এটাতে গাছের বৃদ্ধিও একদমই ব্যাহত হয়। তো এই জায়গাটা আমাকে পুরোটাই আজকে কেটে বাদ দিতে হবে। এই গাছটাকে আমি একটু দূর থেকে দেখাচ্ছি। তো দেখুন এটাতে আমার যেটা মনে হয় যে এইরকমভাবে আমি যদি একটা আমব্রেলা স্টাইল ক্যানোপি গাছটাতে তৈরি করতে পারি, এটা বেটার দেখতে লাগবে। তো আসুন কাটিং শুরু করা যাক। আমি প্রথমেই উপর থেকে কাটিং শুরু করব। আমি আগের ভিডিওতেও যেরকম দেখিয়েছিলাম। তো দেখুন মোটামুটি এইরকম একটা জায়গায় বাইরের দিকে নোড আছে এই জায়গাটাতে। তো এখান থেকে এটা কাটা যাক। ওপরে একটু জায়গা রেখে এটা কাটা হয়ে গেল। এবারে ধরুন এই যে ডালটা আছে, এই ডালটি কাটা যাক। তো প্রথমে আমি একটা রাফ প্রুনিং করব মোটামুটি, তারপরে ফাইন প্রুনিংটা করব। এটাকে এখান থেকে কাটি। এবারে ধরুন এই ডালটা কি হচ্ছে, এই ডালটা হচ্ছে সেন্টারের ডাল। তো সেন্টারের ডাল হলে এটা আর একটু উঁচুতে থাকবে। এই যে কাটিংটা হয়েছে, এই কাটিংয়ের থেকে এই সেন্টারের ডালের কাটিং আরও উঁচুতে হবে। তো ধরুন এটাকে এই রকম জায়গা থেকে করা যাক, এই জায়গা থেকে। এইটা আমার কাটা হয়ে গেল। দেখুন আমার সেন্টারের ডালটা কাটা হয়েছে, এই সেন্টারের ডালটা। এবারে আমি এদিকের ডালটা কাটি। তো এদিকের ডালটা যে কাটবো, এর যে শাখাটা বেরোবে, সেই শাখাটা এরমভাবে বেরোনো এটা এই দিকে বেরোনো উচিত। তো আমাকে এখানে বাইরের দিকে নোট দেখে কাটতে হবে এবং সেন্টারের ডাল থেকে নিচে কাটতে হবে। তো এখানে যদি আমি দেখি, আমার মোটামুটি এই রকম জায়গায় একটা নোট আছে, এই জায়গাটাতে। আমি এটার ওপর থেকে কেটে দিই। আমার কাটা হলো। এবারে ধরুন এই ডালটা কাটা যেতে পারে। এই ডালটাতে যাবে পেছন দিকে, এই ডাল থেকে যা বেরোবে। এখানে যদি দেখা যায়,
এখানে মোটামুটি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো এরকম জায়গা থেকে এটাকে কেটে দেওয়া যাক। কাটা হয়ে গেল। দেখুন আমার এই দিকটা কাটা হলো, এবার আমি এই দিকটা কাটবো। এই দিকটা কাটলে মোটামুটি যাতে একটা, প্রথমে আমি আর আপাতত একটা রাফ টুনিং করে নিচ্ছি। তো এটাকেও মোটামুটি দেখুন আমার এই রকম জায়গা থেকে এটাকে কাটতে হবে, এই জায়গাটায়। তো এটা এখানে কাটা যাক। এবার আমি গাছটাকে 90 ডিগ্রি টার্ন করেই নিচ্ছি, কারণ আমার প্রথমে ডান দিক বাঁ দিকটা কাটা হয়েছে। এবার সামনে পিছনটা ঠিকমতো করে ব্যালেন্স করার জন্য দেখুন গাছটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। এবার দেখুন এখানে যদি ক্যানোপিটা ঠিক করে দিতে হয়, এই কাটিংটা মোটামুটি এরকম জায়গায় করতে হবে আমাকে। তো এখান থেকে এটা কাটিং করে ফেলা যাক, এরকম জায়গা থেকে। এখানে দেখতে হবে বাইরের দিকে কোন ডাল আছে, এখানে কোন নোড আছে, বাইরের দিকে এইখানে একটা নোড আছে। তো এটার ওপর থেকে কেটে দেওয়া যাক। এটা আমার কাটা হয়ে গেল। এবার ধরুন এই যে ডালগুলো আছে, এই ডালগুলোকে আমাকে মোটামুটি একটা রাফ টুন প্রথমে করতে হবে, কারণ সামনে থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো ধরুন এটাকে কিছুটা ওপর থেকেই কাটি। এই ওপর থেকে কিছুটা কাটা হলো। আর গাছটাকে আর একটু ঘুরিয়ে নিই। দেখুন এখান থেকে দেখলে এই ডালটাও মোটামুটি, এর এখানে একটা সামনের দিকে নোড আছে, এই দিকে এইখানে একটা নোড আছে, এই নোডের এখানে কাটতে হবে। এটাকে এরকম জায়গা থেকে এইটা কাটা হয়ে গেল। আমার মোটামুটি মেজর ব্রাঞ্চগুলো কাটা হয়ে গেছে। এবার যে ছোট ছোট ব্রাঞ্চ আছে সেই ছোট ছোট ব্রাঞ্চগুলো কাটবো। দেখুন আমি এখানে অলমোস্ট সব ডালই কেটে দেবো। সব ডাল বলতে এই যে মুখগুলো আছে প্রত্যেকটা মুখেই দেখুন আমার কিন্তু নেমাটোড এসে গেছে। এই দেখুন প্রত্যেকটা মুখে নেমাটোড এসে গেছে। তো কোনো ডালে আমি রাখতে পারবো না, আমাকে সব ডালই কেটে পরিষ্কার করতে হবে। এইটা একটা ডেড ব্রাঞ্চ আছে, কেটে দেওয়া যাক। এই ডালটারও এখান থেকে মোটামুটি ধরুন এটা একটু পরিষ্কার করে নিলাম। ধরুন এইখানে একটা আছে, এইখানে একটা নোট আছে, এটার ওপর থেকে কাটা যায়। কাটা হলো। এবারে মোটা ডাল বলতে এইটা, এটার বাইরের দিকে নোট এখানে একটা আছে, এটার ওপর থেকে কাটা যায়। এটা আমার কাটা হলো। তখন এবারে এই ডালটাকেও এখান থেকে কাটা যায়। এটাও কেটে দিই। গাছটির টপ ভিউতে এলাম। দেখুন টপ ভিউ থেকে দেখলে এইখানে এই যে ডালটা আছে, এই ডালটা দেখুন, এই ডালটা কিন্তু ক্রস করছে। তো এই ডালটা আমাকে একটু শর্ট করতে হবে, এটার থেকে নিচে হবে। তো মোটামুটি এরকম জায়গা থেকে এটাকে কাটা হলো। এবার কিন্তু দেখুন সেই ক্রসিংটা বন্ধ হয়ে গেছে, ক্রসিংটা আর নেই। এই ডালটা কাটতে হবে। এই ডালটারও বাইরের দিকে যে নোট আছে, ধরুন মোটামুটি এই রকম জায়গায় এইখানে একটা নোট আছে, তো আমি এটার ওপর থেকে কাটি। এখানে এটারও সিমিলারলি একইভাবে কাটিং হলো। এবারে এই ডালটা ধরুন, এই ডালটা মোটামুটি এরকম জায়গা থেকে কাটা যায়। এটা আপাতত থাক।
এখান থেকে কেটে দিলাম। এবারে টপ ভিউ থেকে এইভাবে গোল করে এই প্রুনিংটা করে ফেলবো। এইভাবে দেখুন, আমি যদি এই ডালটা থেকে শুরু করি, এই ডালটা থেকে মোটামুটি ধরুন এর নিচের দিকে যে ডাল আছে, নিচের দিকে এইখানে একটা ডাল আছে, এইখান থেকে এটাকে কাটা যেতে পারে। একইভাবে যদি আমাকে এই ডালটাও কাটতে হয়, এই ডালটারও এইখানে একটা নোড আছে, এর পাশ থেকে এটাকে কাটা হলো। আমি গাছটাকে একটু ঘুরিয়ে নিলাম যাতে এবার এদিকের ডালটা কাটিং করতে পারি। দেখুন, এই দিকের ডালের যে কাটিংগুলো, এই দিকের ডালের যে কাটিংগুলো, এইগুলো মোটামুটি ঠিকঠাকভাবে করা হয়েছে। এবার এদিকের ডালের কাটিংটা করি। কারণ এটা এখান থেকে কাটা যাক, আর এটা এখান থেকে কাটা হলো। আর এদিকের যে ডাল আছে, এদিকের ডালও মোটামুটি ধরুন এই একটা আমার রাফ টুনিং করা হয়ে গেল। এই আমি গাছটিকে আবার উপরে তুলে বসালাম। দেখুন, এবারে এই যে ডালটা আছে, এই ডালটাকে টুনিংটা করে দিই। এই ডালটার মোটামুটি এইরকম জায়গা থেকে টুনিংটা করে দিলাম। এবারে দেখুন, গাছটি আগের তুলনায় অনেকটা ভদ্রস্থ দেখতে লাগছে। যেমন খুব এলোপাথারিভাবে গাছটা বেড়ে উঠেছিল, সেইটা তুলনায় অনেকটা বেটার হয়েছে। এখানে এই ডালটাতেও নেমাটোড আছে, কিছু করার নেই, এই ডালটা ফেলে দিতে হবে, এই ডালটাও ফেলে দিতে হবে আমাকে। এইটাতেও কিছু আছে, এটার আমি মোটামুটি জানি না এই ডালটা বাঁচবে কিনা, কারণ ডালটা অলরেডি শুকোতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমি এরকম জায়গা থেকে এটা কেটে দিলাম। এই আমার গাছের মোটামুটি একটা রাফ প্রুনিং হয়ে গেল। এই জায়গায় আমার আরেকটা ডাল আছে, এটাতেও নেমাটোড আছে, এটাও কেটে দিতে হবে। এখন গাছটিতে আমার যে রাফ প্রুনিং সেটা হয়ে গেছে। এবারে কিছু ফাইন প্রুনিং সেরে ফেলা যাক। ফাইন প্রুনিং বলতে কীরকম, এখানে আগের বছর যে কেটেছিলাম তার যে কিছু স্টাব রয়েছে, সেই স্টাব পোর্শনগুলোকে আজকে পরিষ্কার করব। দেখুন, এই জায়গাটাতে একটা পুরনো মরা ডাল ছিল। দেখুন, একটু ঘুরিয়ে দেখালে দেখুন এই ডালটা এতটা লম্বা। এই ডালটাতে কিছু নোড নেই, এটাকে আমি পুরোপুরি গোড়া থেকে কেটে পরিষ্কার করে দেবো। এটা আমার কাটা হয়ে গেল। এই জায়গাটাতে খানিকটা আছে, তোমার এই জায়গাটাতে আছে। দেখুন, এখানে আগে কিছু ডাল ছিল, তার কিছু ডাল মরে গেছে, তো সেই মরা জায়গাগুলোকে আমাকে ফেলে দিতে হবে, নয়তো গাছটা দেখতে ভালো লাগে না। এইখানে একটা আছে, এখানটা পরিষ্কার করা গেল। আচ্ছা, এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় এখানে একটা স্টাব আছে, এই জায়গাটাকে ক্লিন করব। যেমন পরিষ্কার করা হয়ে গেল, এই দেখুন এই যেখানটা আমার পরিষ্কার করা হলো। এই জায়গাটাতে আছে, এইখানটা এখানেও অল্প ছিল। আচ্ছা দেখুন, এখানে কিছু শেকড় আছে, এই যে শেকড়গুলো, এই শেকড়গুলো বড্ড ক্লামজি দেখতে লাগছে, এটাকে আমি কেটে পরিষ্কার করে দেবো। এই জায়গাগুলো, এইখানে যে কিছু শেকড় বেরিয়েছে এগুলো ঠিক আছে, এই জায়গার শেকড়গুলো
এগুলো মোটা হয়েছে, এগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু শেকড় অতিরিক্ত ঘন হয়ে গেলে তখন আর দেখতে ভালো লাগে না। পুরনো স্টাফ পোর্শন যেগুলো ছিল সেগুলো আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি। দেখুন, এবারে একটু ঠিকভাবে প্রুনিং করা যাক। দেখুন, যেমন এই জায়গাটাতে এই যে ডালটা আছে, এই ডালটা কিন্তু এই ডালটার তুলনায় একই লেভেলে লাগছে, এবং এই যে ডালটা আছে এই ডালটাও কিন্তু একই লেভেলে লাগছে। এটা আমাকে একটু এইরকমভাবে প্রুনিংটা করতে হবে। দেখুন, এর পরের যে নোট আছে, পরের নোটটা মোটামুটি এই রকম জায়গাতে আছে। তো এইরকম জায়গা থেকে প্রুনিংটা করে দিই। এখানে দেখে নিই নোট কোথায় আছে। আমার খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এই রকম জায়গাটাতে নোটটা আছে, এই জায়গাটাতে। এইটা আমার কাটা হলো। আর এটার ক্ষেত্রে এইখানে একটা নোট আছে, এইখানে নোট, এটার ওপর থেকে এটা আমার কাটা হয়ে গেল। দেখুন, তা হলেও এটা একটু, এইটার এটার মধ্যে ডিফারেন্স খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তা হলেও কিছুটা নিচে আছে। যাই হোক, এটা আপাতত থাক, দেখবো এটা কীরকমভাবে ডাল বেরোয়। আর দেখুন, এইখানে এই ডালটা আর এই ডালটা এটা ক্রস করলে দেখতে ভালো লাগে না। এটা আমাকে মোটামুটি এরকম জায়গা থেকে এটাকে আমি প্রুন করে দিই। এখানে একটা বাইরের দিকে নোট আছে। এই আমার মোটামুটি ফাইনাল প্রুনিং হয়ে গেছে। দেখুন, এইখানে একটা স্টাফ পোর্শন আছে, এই জায়গাটাকে একটু ক্লিন করতে হবে। আমি এই জায়গাটাকে একটু ক্লিন করে দিচ্ছি। আমার কাটা হয়ে গেল। আর মোটামুটি এক্ষুনি করার কিছু নেই। এই যে ডালটা আছে, এই ডালটাও নিজেদের মধ্যে ক্রস করেছে, এগুলোকে আমি ওয়্যারিং করব। ওয়্যারিং করে এরমভাবে আমি ঘোরাবো। যেমন এই ডালটা এরমভাবে থাকবে, এই ডালটা এভাবে থাকবে, এই ডালটা নিচের দিকে থাকবে, এরমভাবে থাকবে। তো এগুলোকে আমি ওয়্যারিং করব বলে এই ক্রসগুলোকে আমি আপাতত রেখে দিচ্ছি। যেমন এখানেও দেখুন, এখানেও একটা ডাল ক্রস আছে, এই ডালটাকেও আমি এরকমভাবে ওয়্যারিং করব। করে দেখাই কীরকম দেখতে লাগে। দেখুন, এটা শেকড়ের পোর্শনটা। এবার আস্তে আস্তে যদি ওপরের দিকে উঠি, এই দেখুন, এই রকম গাছটির ফাইনাল লুক হয়েছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। নমস্কার।